খান হতেই পারে না। হুম, এটা কিভাবে শাকিব খান হয়? এটা আসলে শাকিব খান? ভাই তাণ্ডব মুভির টিজার দেখলাম ঘুম থেকে উঠে। আমি এখনো মুখও ধুই নাই। জাস্ট আমি মোবাইলে হাতে নিয়েছি যে টিজার চলে আসছে। দেখার পর পুরোটাই দেখলাম। ২ বার ৩ বার দেখলাম। বারবার আমি রিচার্জ করতেছি এটা কি শাকিব খান? এভাবে করে যেটা আসছে পুরাই ঠান্ডা মাথার ক্লিয়ার আর পুরাই লুক চেঞ্জ। এই এক শাকিব খান নিজেই তার নিজের সাথে প্রতিযোগিতা করতেছে। মানে নিজেকে সে নিজে টেক্কা দিচ্ছে। এই প্রিয়তমার পর একেক সময় একেকবার মানে তার লুক ক্রিয়েট করছে। যেই লুক নিচ্ছে সেই লুকের জন্য সে পারফেক্ট অভিনয় করতেছে। যেমন দেখেন আপনি এ প্রিয়তমার সময় যে লুক দরকার ছিল সেই লুকে পারফেক্ট ছিল লম্বা। রাজকুমারের জন্য রাজকুমার। তুফানে তো তুফানের মতন। তারপরে দিচ্ছে বরবাদ। মানে সবাই বলেছে না বরবাদ হচ্ছে এরকম সেরকম বরবাদের ধারে কাছে আর কেউ যাবে না। ভাই তাণ্ডবের টিজার দেখে মনে হচ্ছে যে আগের সব লুক সব শেষ। আগের সব যেগুলা করেছে এগুলা কিছুই নাই তাণ্ডবের কাছে। অনেক সময় বলছে তাণ্ডবের এই ফাঁস হয়ে গিয়েছে, এই লিক ফাঁস হয়েছে। এই লিকে ফাঁস হওয়ার সাথে এই মুভির টিজার দেখে কোনো কিছু মিল পেয়েছেন? এটি হচ্ছে রায়ান রাফি। রায়ান রাফি হচ্ছে বেস্ট প্রযোজক ডিরেক্টর হিসেবে সবাই জানে। নাম্বার 1 সে কি মাথা খারাপ যে মুভির এগুলো লিক করে তার মুভি ১২টা বাজাবে না। যেগুলো দেখতেছেন এগুলো সামান্য গান এটা একটু দৃশ্য দেখেছেন। তারপর আসেন সে যে মানে মুখোশ পড়েছে যে মুখোশের আড়ালে হয়তো তার ২ টা লুক থাকতে পারে। মানে এই যে তাণ্ডব মুভিতে সে হয়তো একটা ভালো রূপ আর একটা হচ্ছে তার ঠান্ডা মাথার যে কিলার যেটা সাইকো থাকে সেটা। মানে যে অভিনয় এক্সপ্রেশনটা দেখাইলো ভাই পুরো মাথা নষ্ট। আমি মনে হচ্ছে এটা শাকিব খানকে আমি দেখতেছি না। এটা অন্য কোনো ইন্টারন্যাশনাল মানে অ্যাক্টরকে দেখতেছি। মানে শাহরুখ খান আর সালমান খান, কিসের আমির খান বা ওদের তো রোমান্টিক হিরো ওদের আমি বলি এরা শাকিব খানকে কার সাথে তুলনা করব? আসলে শাকিব খানের সাথে কারো সাথে তুলনা হবে না। শাকিব খান এখন বলিউডের নায়কদের থেকেও অনেক দূরে এগিয়ে গিয়েছে। অভিনয়ের দিকে পাক্কা অভিনয় হয়ে গিয়েছে। পাক্কা এক্সপ্রেশন দেওয়া হয়ে গেছে। মানে এত এক্সপ্রেশন ভালো দিতে পারতেছে আমি এখন কোনো নায়কের সাথে তাকে তুলনা করতে পারতেছি না। না পারতেছি শাহরুখ খানের সাথে তুলনা করতে, না পারতেছি সালমান খানের সাথে তুলনা করতে। কারণ তাদের থেকে অনেক বেশি বেটার করতেছে আমাদের শাকিব খান। শাকিব খানকে যে ভালো শাকিব খানকে প্রযোজক এবং ডিরেক্টররা ভালোভাবে এখন কাজে লাগাইতে পারতেছে। আগে যে প্রযোজক ডিরেক্টররা ছিল তারা ভাই লিপস্টিক লাগাইয়া তারা একদম বরবাদ করে দিয়েছিল। এখন মোটামুটি আমাদের শাকিব খান বেছে মুভি করে, বছরে ২ টা করে। আর মানে প্রত্যেকটা মানে মুভি আসতেছে তার একেকটা মুভিকে টেক্কা দেওয়ার জন্যই মনে হয়। মানে একেকটা মুভিকে পিছনে ফেলে দেওয়ার জন্য। কোনো মুভি মানে এমন হবে না যে এই মুভিটা রেকর্ড হয়ে থাকবে, কোনো এই মুভির সাথে কোনো মুভি টেক্কা দিতে পারবে না। তার একেকটা মুভি আসতেছে একেকটা মুভিকে পিছনে ফেলে দিতে। আর আমি তাণ্ডব টিজার দেখে পুরাই আমি মাথা নষ্ট ভাই। এটা শাকিব খান, জয়া আহসানের এক্সপ্রেশন, রুচি আপার এক্সপ্রেশন জাস্ট অসাধারণ ছিল। তার এন্ট্রি, তার সাইকো ওইভাবে করে আসতেছে যে জাস্ট মানে আমি মানে প্রশংসা করতে গেলে ওরা কম হয়ে যাবে। আমি যাই বলবো তাই কম হয়ে যাবে। আপনাদের থেকে কেমন লেগেছে টিজারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মানে আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না। জাস্ট আমি অসাধারণ টিজার দেখে অসাধারণ লেগেছে। ও মাই গড! শাকিব খান মানে এত বেশি সুন্দর লাগতেছে তাণ্ডবে। শাকিব খান এখন বলিউড, হলিউডের নায়কের থেকে অনেক বেশি বেটার করতেছে। অনেক বেশি ভালো, অনেক বেশি লুক চেঞ্জ করেছে।